হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে ব্লগটাকে সকালবেলাতেই শুরু করে দিয়েছি। আজকে ময়ূর পাপি দুজনেই অফিসে যাবে, আর আজকে রান্না দিদি আসবে না কারণ জ্বর হয়েছে। তো মাম্মামি সকালবেলা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। গরমকাল পড়ে গেছে, আর আমাদের এই বেলফুলের গাছটা দেখো কি সুন্দর ফুল এসছে, ফুল হয়েছে। সন্ধ্যেবেলা তো ব্যালকানিতে আসলে একদম ফুলে গন্ধে মমো করে। আজকে কি হচ্ছে মাম্মাম? আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল, হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে পটলের দোরমা। দোরমা আর চাটনি করব। হ্যাঁ, আজকে রান্নার দিদি আসেনি। তোমাদের অন্য একদিন রেসিপিটা করে দেখাবো, আজকে তো আর সম্ভব নয়। রান্নার দিদি আসেনি, সবাই অফিসে বেরোবে, রান্নার তাড়া রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমাদের ডেলি রুটিনের একটা অংশ, মাছকে খেতে দেওয়া, দিয়ে দিলাম। এত স্পিডে খায়, 1 মিনিটের মধ্যে সব শেষ। আমি এখন শসা কাটছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আজকে আমাদের স্যান্ডউইচ আর ডিমের পোচ খাওয়া হবে সবাই। আজকে তো সবাই অফিসেও যাবে, অফিসেরও তাড়া রয়েছে, তাই সকালবেলায় মাম্মাম রান্না বসিয়ে দিয়েছে। আমি ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছি। আর এদিকে তো আজকে সবাই রান্নায় হাত লাগিয়ে দিয়েছি আমরা। দেখি বাবা মনে হয় মাছ ভাজছে। মাছ ভাজা হয়ে গেল? বা আলু ভাজা মাছ ভাজা দুটোই হয়ে গেছে, এখন বেগুন ভাজা হচ্ছে। তো গাইস বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিস মোটামুটি বাড়ি থেকে 30 কিলোমিটার্স, অনেকটাই ট্রাভেল করতে হয়, কিন্তু ঠিক আছে, বাইপাস, সময়টা অতটা লাগে না ওই জন্যই। আর সেটা একটা কারণ যার জন্য অটোমেটিক নিয়েছি, কারণ না ট্রাফিক বেশি থাকলে হাঁটু ব্যথা হয়। এই আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, মনটা একটু আইসক্রিম করছে। গরমকালে তো সবারই ভালো লাগে আইসক্রিম খেতে, তাহলে একটু আইসক্রিম খাওয়াই যাক। বাপিকে জিজ্ঞেস করলাম, খাবে না বললো, ঠান্ডা লেগেছে একটু। আমি আর মাম্মামি খাই। ভালো, গরমকালে ভালোই লাগছে বলো, লাঞ্চের পর আইসক্রিমটা খেতে। আইসক্রিম টেস্টটাও খুব ভালো। এই যে আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরোচ্ছি পুপুইকে নিয়ে, বাপি, মাম্মাম আর আমি। আমরা এই পুকুর পাড়ের দিকটায় চলে এসেছি। কমপ্লেক্সের একটা ছোট্ট পুকুর রয়েছে। গরমকালে বিকালবেলাটা আসতে খুব ভালো লাগে। পার্কে ঘুরতে এসে একটা ফ্রেন্ড হয়ে গেছে। আমাদের ঘোরা শেষ বিকেলের। পুপু অলরেডি ঘুমিয়ে গেছে স্ট্রোলারের মোশনে। আমরা বাড়ি চলে যাচ্ছি এবার। আজ তো ময়ূক অফিস গেছে, তাই আজকে বিকেলে চায়ের আড্ডাতে ময়ূক নেই। পুপুও বাইরে দিয়ে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছে, পুপুও চায়ের আড্ডা মিস করে যাচ্ছে।
আচ্ছা, তারপর সবাইকে হাই বলছো? আচ্ছা, সবাইও তোমাকে হাই করে দেবে, সবাইও তোমাকে হাই করে দেবে। হাই পোপো, হাই পোপো, একটু হেঁটে যাও মাম্মা। হাই পোপো, হাই পোপো, হালি বাবালি। তুমি লোক বলো রোজই আপনার এই আই লাভ গোয়া জামা। একদিনই করেছি। ময়ূক অফিস থেকে চলে এসেছে 9টার সময়। রাতের মেনুটা তোমাদের সাথে এবার শেয়ার করে নিই। এই যে আজকে রাতের ডিনারে হচ্ছে ভাত ভাজা, মাম্মাম বানাচ্ছে, খুব ভালো করে এটা। আর সকালের তো পটলের দোরমা আছেই। ময়ূক অফিস থেকে ফিরে পুপইয়ের সাথে খেলা স্টার্ট করে দিয়েছে। পুপই তো খুব এক্সাইটেড হয়ে যায় বাবাকে পেয়ে। অফিস থেকে ফিরেই একগাল হাসি দিয়ে দিয়েছে। প্রায় 4-5 দিন পর অফিস গেলাম, কাজের চাপটা খুব বেশি লাগছে আজকে। 5 দিন ছুটি, ঘুরতে গেছি, এরকম ব্যাপার। এবার আসার পর যেন মনে হচ্ছে হঠাৎ করে হিট করলাম আবার বাস্তবে। ঠিক আছে, এই আর কি, আবার ডেইলি লাইফ। এইটাই তো ডেইলি লাইফ। হ্যাঁ, ওটাই। সবকিছু ব্যালেন্স করে আমাদের চলতে হবে। বাইরে কাজও করতে হবে, বাড়িতেও সামলাতে হবে, পুপুইয়ের সাথে খেলতে হবে। আর কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন পুপুই। পুপুইকেই টাইম দেওয়া। আমি আর ময়ূক ডিনার করতে বসে পড়েছি। বাপি আর মাম্মাম আগেই খেয়ে নিয়েছে, পুপাইকে দেখছে। 10:30 বেজে গেছে। তো আজকে আমাদের দিনটা এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আবার কাল দেখা।